হুদাইবিয়া নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম কবুল করেননি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন, যাওয়া হবে না। এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বলে থাকি। চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে, কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল। কি দফা? 10 বছর আমরা যুদ্ধ করব না, ওকে ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না, ওকে ডান। এই বছর ওমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, ঠিক আছে ডান। পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ডান। সবকিছুই ডান, যাও। এই চুক্তি হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কি বিজয় বোঝেন এই জায়গাটা। কুরাইশরা ছিল সবচেয়ে বড় শত্রু, আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা, যাদের মধ্যে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল, কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে। এটা দ্বিতীয় বড় শত্রু, আর এই কুরাইশরা সবচেয়ে প্রধান বড় শত্রু। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 10 বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন। এই 10 বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না, মানে এরা স্টপ। এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারব। কথা কি বুঝতে পারছেন? এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, কারণ এরা আর খায়বারকে সাহায্য করতে পারবে না। হোয়াট এ লিডার, হোয়াট এ পার্সোনালিটি, মানে কি ব্যক্তিত্ব, কি নেতা, কি বিচক্ষণতা, চিন্তা করেন। 10 বছর বন্ধ করে দিলাম, তোমার সাথে আমার কোনো লড়াই নাই, এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না, ওকে ডান, ডিল হয়ে গেল। এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে, এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন, একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ। পরে বড়টারও কলার চেপে ধরলেন। কি ডিপ্লোমেসি!